এই যাইতেছে পহেলা বৈশাখ, এই যাইতেছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা লজ্জা দিবস 14ই ফেব্রুয়ারি। মনে চাই ফেলে ভরি কার মাইয়া কার মোটর সাইকেল ওইটা কুতকুত খেলাইতে যায়। বেড়া আবার হস করে রইছে মগা বুড়া দাতাল, কথা কন না কেন? মাইয়া কার মোটর সাইকেলে যায় পুতের বউ, কার মোটর সাইকেলে যায় বুড়া, ওইটা দেখে না, দেখে ওই যে অনেক অমক কর্নেলের মাইয়া কই যায়, অমক হুজুরের মাইয়া কই যায়, বাবা হুজুরের বউরা আবার যে মার্কেটে আইছে, তো হুজুরেরটা বোরকা পরে আইছে, আর তোরটা যে অস্ট্রেলিয়ান গাই হই আইছে দামরা বুড়া, ওইটাতে হোস না। লিল্লাহে তাকবীর। কই উপসি ওয়াজ করা হে সভাপতির মাইয়ার বাবা বাজারে দেখতাছে কি অবস্থা আইছে, এই হুজুরের মাল কেমনে আইছে, তোরটা কেমনে যায়? নিজের বিচার নিজে করলে তুমি আল্লাহর ওলি, কথা বলে না কেন? আমার বাবা নিজের বিচার নিজে করে। ইব্রাহিম বলতেছে তার বউরে, আপ্পিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। এ বউ, আমি তোরে রাইখা যাইতেছি, কত যুগ পরে আসবো আমি জানি না। 6 মাসের পোলারে রাইখা গেলাম 8 কেজি পানি দিয়া, 3 কেজি খুরমা খেজুর দিয়া, 8 কেজি ছাতু দিয়া যাইতেছি। পায়রার ছাতু, পায়রা চিনেন না? আমার বাপ পায়রা বুনাইতো গোপালগঞ্জ, বেড়া আমি গোপালগঞ্জের পোলা, তুমি শরীয়তপুরের পোলা। বাপের সাথে আল চাষ করে পায়রা বুনাইতাম, এত বড় বড় উলালা। আমার নবী সবচেয়ে বেশি খাইতেন পায়রার ছাতু। লিল্লাহে তাকবীর। ওই পায়রা এখন নাই, গমও নাই, আটা কেউ খায় না। আমার মা চাষিরা সকালবেলা রুটি বানাইতো, 2-3টা রুটি বানাইতে যে মার হাত ব্যথা হয়ে যাইতো। মা রুটি বানাইতে দেরি হইলে আব্বা যে পিটাইতো আইলগে নাটি দিয়ে। আজকে তোমার বউর একটা বাড়ি দিয়ে দাও না, তোমার টাইলস করা বাড়ি আর হন লাগবো না, তোরে খাটের নিচে ঘুম পড়াইব। কথা কর না কে? এই যে দ্বিতীয় বক্তা কয় 14 সেকেন্ড ঢুকাইব, ঠিকই কইছে। আর তোর মায়ের বিয়ে করছে, আমার মায়ের বিয়ে করছিল 40-45 বছর আগে। আমার আব্বা আমার মায়ের যেই পিটাইছে, জীবনে আমার মা আমার বাপের বাড়ি ছেড়ে যায় নাই, সারাদিন পিটাইছে। ইশারে পরে দেখা গেছে মা দুঃখিনী, আব্বার খাটে ঠিকই গেছে। আর তুই খালি তোর বউরে একটা বকা দিয়ে দেখিস, তোর খাট ছাড়িয়ে দেবে 1 সপ্তাহের জন্য। তোর জীবনের তরে বিদায় করে দিয়ে আর এক স্যারের ধরবে, কারণ তার নাং ভাও করা আছে। কষ্ট হইতেছে, ওয়াজটা মনে হয় কোফাকপি হইতেছে। ওক নেতাতে কি হয়েছে আমার? সর্বময় ক্ষমতার মালিককে, এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। হ্যাঁ, চান্দু চাচা, পোলা বিদেশ পাঠাইতে পারো না, 5 লাখ সুদে আই না ইটালি পাঠাও। তোমার পোলা যতদিন পর্যন্ত ইনকাম করে তোমার বিল্ডিং করে দেব, পেঁয়াজের ক্ষেত মরিচের ক্ষেত কিনে দিব, সারাটা জীবন হারাম। কথা কর না কেন? আরো জোরে। বাজারে সুদের টাকাই না, ব্যাংকের টাকাই না, বিল্ডিং করলেন 5 তলা, ভাড়া দিলেন, দোকানের ভাড়া খাইলেন, কসম খোদার যতদিন ওই বিল্ডিং এর একটা ইটা থাকবে ততদিন সুদের গুণা আপনার অ্যাকাউন্ট উঠতে থাকবে। মরার পরও আপনার সুদের গুণা উঠতে থাকবে। সুদের গুণা কি জানেন? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুণা হয়। ওই যে পিছনে মুফতিরা আছে, জিজ্ঞেস করেন, পৃথিবীতে মার সাথে জেনা করার গুণা শুধু একটাই, সেটা হলো সুদের গুণা। নামাজ না পড়লে মার সাথে জেনা করার গুণা হয় না। জীবনে 1 ওয়াক্ত রোজা রাখেন নাই, একটা রোজাও রাখেন নাই, জেনার গুণা হবে না। 1 টাকা সুদ খাইলে মার সাথে জেনা করার গুণা হবে। এত মারাত্মক সুদের গুণা। এই সুদের গুণা লিয়ে কবরে যাবেন, আর আরামে আপনার রুটি নান রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে আল্লাহ না। ময়রা দেহ বুড়াডা আড্ডি ছুটে এলাইব বাইরে, তুমি কোন জায়গার নেতার খেতা ওইটা ফেরেস্তা দেখবো না। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এইবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব?
ওই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয় না? আল্লাহ ইলেকশনের আগে পালাইছে? আছে না উনি? উনি সব দেখতেছে, উনি সব দেখে, সব উনি সব দেখে, উনি সব দেখে, উনি সব জানে, সব জানে। ওনার চোখের বাহিরে কেউ জাররা পরিমাণ কাজ করার ক্ষমতা কারো নাই। ঠিক না বেটি? উনি যারে ধরে তারে মাইরে ছাড়ে। ঠিক না বেটি? একসাথে আরো জোরে এইবার বলবেন। যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখিনি, আমি চোখ বুঝেছিলাম, আমি জানি যে উল্টা পাল্টা হইব, এই জন্য আমি দেখি নাই। চোখ খুলে দেখি আপনারা সবাই হাত নিচে আছে। ইনশাল্লাহ বলেন। আমার পিছনে যে সমস্ত উলামা একরাম বসে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবী থাকার জায়গা না, এটাই বাস্তব। আপনি যত বড় মাতবাড়ি সর্দারি, যত বড় এসপি ডিসি প্রধানমন্ত্রী যাই হন, সব ছেড়ে চলে যেতে হবে। আমাদের বেগম জিয়া চলে গেলেন মুক্ত, একবারে মুক্ত হস্তে, একবারে খালি হাতে চলে গেলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেরকম 12 বছর বয়সে মা হারাইছি, 5খানা কাপড় দিয়ে আমার মায়ের এই টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে বিদায় দিছি, ঠিক বেগম জিয়াকেও তার কলিজার টুকরা সন্তান তারেক জিয়াও মাকে এরকম 5খানা কাপড় দিয়ে জীবনের তোরে শোয়াই দিলেন তার বাবার পাশে। কথা বাস্তব না বাস্তব? কথা আসতে কইলে লুল হয় আমার বাবুরা গুলা। পৃথিবীর কাউরে ভয় করে নয়, ভয় করবা কারে? ফালা তাখশাউন নাস ইখশাউনি। আল্লাহ বলেন পৃথিবীর ফালা নফির সিগা, পৃথিবীর কাউকে ভয় করবি না, ইখশাউনি আমারে করবি, তাহলে সারা দুনিয়া তোরে ভয় করবে। আর তুই যদি কেউরে ভয় করস, তোরে আমি আইক্যালা বাস দেব আর মুরগির ডিম দেব। লিল্লাহি তাকবীর। একসাথে ভয় করতে হবে কারে? তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে, এরকম কপাল কয়জনের হবে জানি না, আমার ইলিয়াসুর রহমান জিহাদির হবে কিনা তাও জানি না। বেগম জিয়া বাংলাদেশের অলিকুল শিরোমণি, তার জানাজা পাইছে। হয়তো তার জীবনে কোনো ভালো কাজ করছে। আমি রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। বাংলাদেশে আব্দুল মালেক সাহেবকে কি মনে করেন আপনি? বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এমন একজন অলিকুল শিরোমণি, মুজাদ্দেদে জামান, বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ হুজুরকে আপনি হায়াত লম্বা করে দেন, জোরে কোন আমিন। আমি আমার জীবনে আল্লাহ 1900 সম্ভবত 97 কি 96-তে হুজুরের ক্লাসে বসছিলাম আমার জীবনে একবার। আমাদের গওহরডাঙ্গা মাদ্রাসায় হুজুর ক্লাস করাইছিলেন। হুজুরের এলেম মাপার মতো আলেম বাংলাদেশে কেউ নাই। আল্লাহ হুজুরকে আপনি অনেক দিন হায়াত লম্বা করেন, জোরে কোন আমিন। একসাথে বলবেন আল্লাহ যতদিন বাঁচায় রাখে ঈমান ও আমলের সাথে যেন থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাজান আমি প্রশ্ন করব, উত্তরটা সেইভাবে দিবেন। আপনার শীত লাগছে এইটা চিন্তা ভাবনা করে দিবেন না, কারণ আজকে সর্বশেষ দিন, 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের তাফসীরুল কোরআন মাহফিলের এই রূপসীর ঐতিহ্যবাহী 11তম, আগামী বছর 1 যুগ হয়ে যাবে। এই কমিটিকে ধন্যবাদ জানাই, যে কমিটিতে এই বছরে আমি ছাড়া সব বক্তাগুলো একের বক্তা দাওয়াত দিছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমতে একটা জিনিসই বলবো, বক্তা একের, প্যান্ডেল সুন্দর হয়েছে, সব সুন্দর হয়েছে, যে মানুষগুলো এখানে বসছে এই মানুষগুলোও সুন্দর, সবাই জান্নাতি। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইও এখানে কবা কেন কইলি তো লস বেডা। সুবহানাল্লাহ কইবা, বাপের নাম দাদার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন।
এরপরও জোর দেয় না। আমি আবার বলছি, আপনার নাম আপনার বাবার নাম সহ তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দুনিয়ার কোনো মন্ত্রীর লাগানো গাছ নয়, এটা কোনো মন্ত্রীর সৌজন্য নয়। বিশ্বনবী বলেন তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আল্লাহর একটা প্রশংসা করবি, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আল্লাহ লাগায় দিবেন, ওই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, সমস্ত পৃথিবীটা জুড়ে নিবে ওই গাছটায়। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত জায়গা আছে সব জায়গাগুলো ঘিরে নিবে ওই গাছটায়। কারণ এটা তো আপনার সরকারের গাছটা, যে ওইতে দেরি লাগবে, ওটা বিশ্ব সরকারের গাছ। কথা ঠিক না বেঠিক? যেই সরকার তার নিজের সম্পর্কে কি বলে শোনেন, আমি এক একটা আয়াত পড়ব, পৃথিবীর কোন সরকার তার সম্পর্কে এই কথাগুলো বলতে পারবে না। আমার আল্লাহ তার সম্পর্কে নিজের সম্পর্কে নিজে ওয়াজ করে। রেডি? আমি এক একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে হার্টের রোগ ভালো করবেন। জীবনে যদি কারো হার্টের রোগ থাকে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আর কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? হার্টের রোগের ঔষধ আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন। আল্লাহ নিজের সম্পর্কে কি বলে শোনেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, তুই একটু ক্ষমতা পাইয়া 5 বছরের লেগা, 20 বছরের লেগা, 17 বছরের লেগা, 30 বছরের লেগে একটু ক্ষমতা পাইয়া আমি রবরে ভুলে যাস। মানুষরে মানুষ মনে করস না, মানুষরে মনে করস কুত্তা বিলাই। ঠিক না বেটি? খুলিকাল ইনসানু যায়ীফা, হালাকি তুই ভুলেই গেছস যে আমি মানুষ বানাইছি একবার দুর্বল কইরা। আল্লাহ কোরআনে বলতেছে খুলিকাল ইনসান যায়ীফা, আমি মানুষ বানাইছি একবার দুর্বল কইরা। তার মানে জ্বলন্ত প্রমাণ, তুই জন্মের পরে তোর মায়ের স্তনের দুধটাও তুই টাইনে খাইতে পারস নাই। তোর মা স্তন থেকে দুধ গাইলা গাইলা টিপ্পা টিপ্পা দুধ বাইর কইরা চামচ করে তোরে খাওয়াইছে। কথা আসতে গেলে বাস ডলনি হবে বুড়াটা। এখানে বইয়া কথা কও না, আবার কালকে দেখবা এই বাজারে বইয়া ওরে বাস দিচ্ছে কমিটির, কয় বক্তা বক্তাটাও ঝুলুকিয়া ঝুলু, আমার 10 দল রে বাস দিয়ে গেছে, আমার পীরের বাস দিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এই বেটা, এবার আওয়াজ দিবা যদি মুসলমানের রক্ত থেকে থাকে। এই আল্লাহ যে কোরআনে বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছি, যত প্রাণী বানাইছি। বিড়ালের বাচ্চা জন্মের পরে তার মায়ের দুধ টাইনে খেতে পারে। বাঘের বাচ্চা জন্মের 13 সেকেন্ড পরে মায়ের দুধ টাইনে খেতে পারে। হরিণের বাচ্চা জন্মের মাত্র 1 মিনিট 13 সেকেন্ডের পরে মায়ের স্তনের দুধ টেনে খেতে পারে। গাভীর বাচ্চা জন্মের আধা ঘন্টা পরে মায়ের স্তনের দুধ গুতাই গুতাই খাইতে পারে। আর মানুষের বাচ্চা, কুত্তার বাচ্চা না, মানুষের বাচ্চা 6 মাস পর্যন্ত তার দুধ গাইলে খাওয়ান লাগে। এইটা আবার কি বাহাদুরি দেখায় বাবা, যদি একটা রিভলভার হাতে থাকে। কথা কন না গায়, রিভলভারটা কোমরে থাকলে হে মাজা ঘুরায় আর কয়, বাড়া 13 বছর অত্যাচার সহ্য করছি, এখন ঠিক হয়ে যায় রূপসীর মানুষ। কথা কন না কেন? না, আল্লাহ বলে কোরআনে কি বলে শোনেন, আওয়াজ দিয়ে বলবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন না। এই মুসলমানের পুরা কোরআন শরীফটা আল্লাহ রাজনীতি দিয়ে ভরে রেখে দিয়েছে। কোরআন থেকে রাজনীতি আল্লাহ শিখতে বলেছে। লিল্লাহি তাকবীর। যারা কোরআন থেকে রাজনীতি শিখবে, খোদার কসম হাসতে হাসতে জান্নাতে যাবে। তাকান এদিকে, এবার তাকান। আল্লাহ বলেন, সর্বময় ক্ষমতার মালিক আমি। কত ক্ষমতার মালিক জানোস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তাকায় দেখ আমি কত বড় আসমান বানাইছি, আসমানের দিক তাকায় দেখ। বেগাইর আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে এই বিশাল বড় আসমান আমি রেখে দিয়েছি। আমি সেই রব, আমি সব। আমার গুণকীর্তন, আমার ভালোবাসা যদি পাইতে হয়, এই দুনিয়ার সবচেয়ে কাজ করতে হবে 2টা কাজ। কয়টা? জোরে কন, আরো জোরে। ভালো জিনিসকে আঁকড়ে ধরবি, খারাপ জিনিস থেকে হেফাজত থাকবি। কে বলেছে? এইবার আমার দিকে তাকান। ভালোবাসবি 2টা জিনিস। 1 নম্বরে খারাপ কাজকে তুই করবি না, এটা ভালোবাসবি। নেকের কাজ বেশি বেশি করবি, এটাও ভালোবাসবি। ইনশা। এইবার আমার দিকে তাকাবেন, বলেন এই কোরআনটা কার? হাত উৎস করে বলেন তো কোরআনটা কার? চাদরের ভিতরতে বাইর করেন, বাইর করেন। চাচা আমি বুঝছি আপনার হাত 2টা বড় বই রয়েছে। আরে মাশাআল্লাহ, এটা কি পারো? আর পারো না? আর একটা হিগাই দিই আমি। রেডি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো। এক সাসায় আপনি লাঠিমের মতো বুম ধরা রয়েছে বুড়াটায়। হে চিন্তা করে বাতি জ্বালাইতে কইতেছে, আমি কই লাভ কি? বুড়া মরার আগে একটা শিক্ষার দিয়ে মরো, কামে লাগবো। বাস তো ঠিকই দিবা কালকে, বাস দেওয়ার আগে নিজে বাস খাও। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পাশে বসে রইছে। কইলি হইব বিড়ি খোর তোমার পাশে স্টিল হেন বহা, আবার কয় অঙ্ক বলতে হবে। ওয়াজ আইলে সব ভুলে জায়গা। হালাকে বিড়ি খোর গাঞ্জা করো বহা তোমার পাশে, ইয়া আব্বা করো বসা। লিল্লাহি তাকবীর। রেডি? কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল 3 দিনের মাহফিল। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বয়ে রয়েছে এরা যদি এই খালি জায়গাটায় বসে, আল্লাহ ওরে কোটি কোটি টাকার মালিক বানাই দিবা। আর ও যদি না বসে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। তাড়াতাড়ি বর্দ দেই নেই কিন্তু হেন ব এ ট্রাফিকের মতো খারাই রিজোর গায়ে সাদা জামা হইলে ব। লিল্লাহি তাকবীর। এই খালি জায়গাটা পুরো করে ব। আল্লাহর ওলি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি ইমাম গাজালি বানায় দাও, আল্লাহ ওলি বানায় দাও। আল্লাহ এরা যেই দেশে যাইতেছে, ইটালি, জার্মান, জাপান, আমেরিকা, সব তৌফিক দাও। জোরে করে আমিন। আর যারা স্টেজের কর্নারে দাঁড়ায় আছেন, স্টেজে আসেন, নলে নিচে বসেন। তুই খারাইছিস কা? ট্রাফিকের দায়িত্ব নিবি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মাহফিল কাজকে কবুল করে। 3 দিনের সম্মেলনকে আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ ওয়াজ শুরু করার আগে প্যান্ডেলটা সুন্দর করতেছি, আল্লাহ আপনি সুন্দর করার তৌফিক দান করেন। এই জায়গাটায় মনে হয় বুশের গজব পড়ছে। দেখ এহেনে কই বসতে খালি জায়গায়, আর মগাও ওহেনে বীর করে। আল্লাহ যারা আমার কথা শুনবে তাদের সন্তানকে আলেম বানাবা। যারা আলেমের কথা শুনবে তাদের সন্তান আলেম হবে। আলেমের কথা শুনবি না, পোলা গাঞ্জা করবে। এই দুনিয়ায় যারা আলেমদেরকে কষ্ট দিছে ওরাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই যে দেখ এক জাক মৌমাছির মতো খাড়াই দিছে, তোকে জুটি ভাঙবি না? হে বাটপার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকান সব বই। ভাই যাইস না ভাই, তোরা 60 জন অধিক যাইস না। হন তোরা 60টা চাদর গায়ে দিয়ে ব্যাগ গিয়ারে যাইস না, সামনে আয়। আমি বুঝছি তোর বিয়ান সাহেব মহিলা প্যান্ডেলে আছে, ওদিক যাইস না, দিকে আয়।
আল্লাহ কবুল করুক, জোরকাটা আমিন। আল্লাহ একজন আর একজনের ডাকতেছে, কয় আয় আয়। একজন আইতাছে, ওরে তুমি অলি বানায় দাও। আর বাকি দুইজন যদি জায়গা ওগো বাড়িঘর তুমি চিনো, ওরে খেতার মধ্যে তো উড়ে পিড়াই বাসকা। লিল্লাহে তাকবীর। এইবার কোন মাহফিলটা মোটামুটি একে রয়েছে। এবার তাকান, এটা কার? এটা আমার? কোন সরকারের? এই কথাগুলি কার? আরে এই কোরআনটার মধ্যে কতগুলো কালো কালো অক্ষর আছে, কম না ৬,৬৬৬টা, ৬৫টা, ৬৪টা বা ইখতিলাফ। বড় আয়াতগুলো যদি খণ্ড বিখণ্ড করা হয় তাহলে প্রায় ৫,০০০ উপর, প্রায় ৭,০০০ উপরে হবে। যেরকম মারহাবা। ৬,৬৬৬, ৬৭, ৬৮, ৬৫, ৬৪ বা ইখতিলাফ। ভালো করে বুঝবেন। মাহফিলের পিছনে সামনে কোনো কথা বলা যাবে না, প্লিজ কমিটির ভাইরা। মাহফিলটা সুন্দর করার জন্য কোনো আওয়াজ করা যাবে না, ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিক তাকায় তাকায় সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলবেন। আমার যেন বলতে হয় না যে বলেন সুবহানাল্লাহ, তাহলে বুঝবো আপনি 11 বছরে এই মাহফিলে আসেন নাই, আপনি কিছু হেগেন নাই। মাহফিল তো আর এটা নতুন না, 11 বছর পরে এক যুগ। আমার চাইতে বড় বড় বক্তাই মাহফিল আইছে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, যদি এখনো না শিখেন তাহলে আগামী বছরতে ওয়াজ দিয়েন না। কথা কর না কেন? বুঝবেন তো কোন জায়গায় বলতে হবে। তাহলে দেখি এবার একটু টেস্ট করে দেখি কোন কোন জায়গায় বলতে হয়। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করবে সে যেন আমারে আদর করলো। এ তো মোটামুটি বুঝছেন। আবার একটু টেস্ট করি। আল্লাহ পাক আরো বলেন, কোরআন শরীফের মধ্যে যতগুলা আয়াত আছে কেউ যদি জীবনে একবার পড়ে সে যেন আমার সাথে ৬,৬৬৬ বার কথা বললো। এই তো বুঝছেন। আবার আমি বলছি, কোরআনকে বুকের মধ্যে নিয়ে যদি কেউ একটা চুমা দেয় সে যেন মাঝে মাঝে আমি রবরে চুমা দিল। কারণ এই কথাগুলো দুনিয়ার কোন নবীন না, কথাগুলো আমার। কার? আল্লাহ নিজে বলতেছেন কথাগুলো কার? জোরে কন। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। দাদা ভাই, কথাগুলো আমার আল্লাহর। আপনি বলেন, আপনার জীবনে কোনোদিন দুর্বলতার রোগ হবে না, আপনার শরীরের শক্তি কেউ কেড়ে নিতে পারবে না, আপনার মারাত্মক কোনো রোগ আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে বেঈমান করে মারবে না। কারণ আল্লাহর কথা যারা পড়ে, এই যে দেখেন কোরআনের হাফেজগুলোর সিনা কেন পচবে না কেন, মাটিতে কেন খাবে না? একজন হাফেজ একবার হাফেজ হতে হলে 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হতে হয়। 3 লক্ষ বার কোরআনের খতম দিয়ে তারপরে হাফেজ হয়। একটা আয়াতকে কোরআনের হাফেজ অন্তত হাজার হাজার বার তেলাওয়াত করে। সে আমুক্তা সহ পাগড়ি নিয়ে একবারে কমপ্লিট হওয়া পর্যন্ত 3 লক্ষর উপরে কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হয়। এতবার যে কোরআন খতম দেয় তার সিনেট আল্লাহ পচাই দিব না? এটাকে আমি বলছি ইলিয়াস রহমান জিহাদির খতম। তাকানে দিকে বসন্ডে আমার আল্লাহ এত সুন্দর করে বলতেছেন, কবিতার ভাষায় বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। আমার কথা মানে কার কথা? বসন্ডে আমার মালিক বলে, বান্দা কোরআনের একটা অক্ষর যদি তুমি না বুঝা পড়ো, আমি মালিক তোমারে 10টা নেকি দান করব। যদি বুঝা পড়ো আমি আল্লাহ 100 নেকি দান করব। বুঝার পরে যদি বান্দা তো শরীরের মধ্যে একটা ইস্কো জন্ম নেয়, এটা আমার মাওলার কালাম। এই কোরআনের জন্য আমার নবী দান মুবারক শহীদ করছে। এই কোরআনের জন্য আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাইছে।
এই কোরআনের জন্য আমার এতিম নবী ঘাটে পথে দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া বেঈমানদার নবীর গলার মধ্যে মাফলার পেঁচাইয়া কাবা ঘরের সামনে টানছে। এই কোরআনের জন্য আমার নবী ছাপা মারবা পাহাড়ের মাঝখানে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, নজর ইবনে হারিস, মুগীরা আমার নবীরে গলা চিপ্পা ধরে বাবা মেরে ফেলতে চাইছে। এই কোরআন যদি কেউ বুঝিয়া বলে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী এত মাইর খাইছে, এত কিছু করছে, ওই কোরআন আজকে আমি তেলাওয়াত করতেছি, এই ইশক লাগায়া যদি কোন যুবক, কোন হাফেজ, কোন আলেম এই কালাম কি তেলাওয়াত করে বাবা 10 নয় 100 নয় 1000 নয় বেগৈরে সওয়াব আল্লাহ দান করবে। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। শিখ মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। আল্লাহ তুমি তাকায় দেখো আমার দাড়ি পাকা বাজানদের চোখে পানি রে। অনেক যুবক মনে মনে ভাবে যে হাদিস সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বহু দূরের থেকে আসছে। অনেক যুবক ভাবে হুজুর এই শীতের মধ্যে তারপরে শুনতে পারছি রূপসী আমার হুজুর আসবে, নড়িয়া বহুত বছর আসি না বাবা। শুধু উপসী না, এই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, এই মুসলমানের পোলা, এই উপসীর মাঠটা আজকে জান্নাতের মাঠ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। জীবনে কিছু করেন বা না করেন কোরআনের মজমা থেকে কখন মুনাজাতের আগে যাবেন না। কারণ কি জানেন, এই মাহফিলটা যত সময় চলবে তত সময় পর্যন্ত জান্নাতের টুকরা। জোরে 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 যুবক, জোরে যুবক, জোরে জোরে যুবক। আগামীকাল আজকের মাহফিলের পরিচালক বারবার বলেছে, মুজিবুর রহমান সাহেব বলেছে, উপস্থাপক এটা আগামীকালকে এই টাইমে আর থাকবে না, একটা বাতিও জ্বলবে না, এই একটা হোগলা একটা পাটিও পাবেন না, কিন্তু এই মাঠটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এটা আপনার নাজাতের ওসিলা। লিল্লাহি তাকবীর। এইবার বলতে হবে বাবা, এই মাছটার নাম রজবের চাঁদ। কিসের চাঁদ? জোরে কর। চাঁদটা কিসের চাঁদ? চাষায় উপরে উঠে আবার দেখে পিছনে ডিলিক দিয়ে দেখে লোক বর্ষে নি না, চাষা বর্ষে আমার দিক চান আপনি। যুবক বয়সে ওই কাম করছেন আপনি, আমি জানি। বুড়ে বয়সে যখন এই দোষ আছে, যুবক বয়সে তার এমনি এমনি দেখছেন। লিল্লাহি তাকবীর। যে যুবকগুলো দাঁড়াই দিছে, যদি খালি জায়গাটা বইরে দিত আল্লাহ, আরে তুমি জান্নাতে ঢুকাই দিবা, এরপর যদি খারাই তাহে আল্লাহ দূরে ফেরেশতা দিয়ে ল্যাং মারাও না ওরে। লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকান বাবা, কোনো দিকে ঘাটটা ঘুরে না, বেশি রাত করবেন। আপনি ভাইবেন না রাত মনে হয় ঠুয়ালো হয়েছে না। আপনারা 2 দিন ওয়াজ শুনছেন, আজকে 3য় দিন। আজকে 7ই জানুয়ারি 2026। 2026-এর 7ই জানুয়ারি আপনাদের জন্য আজকে সাক্ষী থাকবে। 11 বছরের এই 2026 সালের 7ই জানুয়ারি আপনার জন্য আজকে একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা একটা নাজাতের স্টেডিয়াম হবে আজকে। লিল্লাহি তাকবীর। যখন লিল্লাহি তাকবীর বলবো, আপনি হার্টের রোগ ভালো করার লেগে, ডায়াবেটিস ভালো করার লেগে, বাতের রোগ ভালো করার লেগে, আল্লাহু আকবার শক্তি না থাকলে আওলাদ করে আনবেন আজকে। যদি কেন আওলাদ করে কেমনে আনবো, মানে মন চায় কইতে মন চায় না আল্লাহু আকবার, তারপরে কবেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহর কাছে এই শব্দটা এত প্রিয়, যদি কেউ এটা আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহ তার অন্তত ৭৯টা রোগ থেকে হেফাজত করে। 1 নম্বরে আল্লাহ তাকে ব্রেন টিউমার কোনোদিন দিবে না।
আল্লাহ তারে কোনোদিন স্ট্রোক করাবে না, আল্লাহ তারে কোনোদিন অশান্তিতে রাখবে না, আল্লাহ তারে কখনো বেঈমান করে মারবে না, আল্লাহ কখনো তার বংশের ভিতরে কোনোদিন বেনামাজি পয়দা করবে না। শর্তে একটা, মন দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। ওই যে আমি বলছি আর আপনি বলছেন তা না, আপনার মনের থেকে এই শব্দটা ভালোবাসতে হবে। লিল্লাহে তাকবীর। কোন ব্যাটারি কথা কস? এক জায়গা দিকে ওই এই ব্যাটারিটা এদিকে লাল লাল কালা এক জায়গাতে সরাও, নাহলে নেগেটিভ পজিটিভ ফায়ার করবো। হ্যাঁ এইটারে না, এই তো তোরা দুইটা আরেকটা সর, এই যে এই দুইটা ওই কালাটারে, হ্যাঁ ওইটা ওই যে এই বেসনটারে হ্যাঁ আপনার সিপের মধ্যে ধাক্কায় রেহেন রে। লিল্লাহে তাকবীর। বাবা এগো রাগ করা যাবে না, ওরা আল্লাহর ওলি তো। কেন জানেন? আমার সেই তখন দাম বেশি, কারণ আমার গুণের অভাব নাই, আর কোনো গুণা নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। এবার তাকান, এই কোরআনের ভিতরে যতগুলো আয়াত নাযিল করছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে তার নবীর প্রশংসা আছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খেলা এক এক নবীর নিয়ে খেলছে। আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবী কিনে একটা ফাইনাল খেলা আল্লাহ খেলছে নবুয়াতির 11 সালে। লিল্লাহে তাকবীর। এই মাসে তা খেলছে, এই মাসে খেলাটা খেলছে, এই মাসে, যেই মাসে আপনি বসে আছেন, আর মাত্র কয়েকদিন পরেই সেই খেলার ডেটটা। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের 16 তারিখ দিবাগত রাত্রে ওই খেলার মাঠটা আল্লাহ কায়েম করবে। কেমনে করবে? আমার দিকে তাকাবেন আর চোখের পানি অজরে ঝরবেন, আল্লাহ নবীর গাড়িতে জান্নাতে যাবেন। আসেন খেলাটা কেমনে শুরু করে আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহর খেলা বুঝবার মতো পৃথিবীর কোনো মানুষ জন্ম নেয় নাই। ঠিক না ঠিক? আল্লাহর কাছে কয়েকটা জিনিস আল্লাহ নিজে রাইখা দিছে, মনে রাখবেন সারা জীবন, কোনো দলের কথা নাই না। কয়েকটা জিনিস আল্লাহ রাইখা দিছে, তার ভিতরে 1 নম্বর হলো হায়াত। কথা কর না কে? তোরা কয়জন বসবি না? এদিকে আয়, হুনে এদিক যাইস না বেড়ে, সোমেদের বলা ওদিক যাইস না, হন গেলি গে যা। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিক তাকান। এ বাবা, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস তার কুদরতি হাতে রাখছে। 1 নাম্বার হাতে রাখছে হায়াত। কথা ঠিক না বেঠিক? আপনি কয়দিন বাঁচবেন আপনি নিজেও বলতে পারেন না। ঠিক না? এই দেখেন একজন মানুষকে যে কতবার কতজনে ফেসবুকে মারে। খালেদা জিয়ারে অন্তত 100 বারের উপরে মারছে এক এক ডেটে। কথা জোরে ক। এই যে আমাদের এখন যারা আছে বর্তমানে, দেখবেন হুদা একটা ফেসবুক আয়া পড়ছে, অমুক সাবেক মন্ত্রী মরিয়া আরো 3 দিন আগে হইয়া রয়েছে। কথা কন না কেন? হালাকে দেখা গেছে বেটা এখন হাইটে বেড়াইতেছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন হায়াতে জিন্দিগি আমার হাতে, 2 নম্বরে রেজেক আমার হাতে। এটা বিশ্বাস হয়? আমি এটা প্রমাণ দিয়ে দেই। দেখেন আমলিকের এক আল্লাহর ওলি ধরেন, অথবা বিএমপির একজন ওলি, জামাতের একজন ওলি, হ্যাঁ বাজারের থেকে শৈল মাছ কিনছে 2500 টাকা দিয়ে, একটা লাউ কিনছে একটা 150 টাকা দিয়ে, কষি একবারে জানলাল লাউ কিনা বউরে কইছে কি আমি গোসল করতে যাই, তুই পাক কর। বউ পাক করতেছে, মগায় গোসল করে আইছে, খাবার টেবিলেও বইছে। বেটায় করতো আগে আওয়ামী লীগ। হঠাৎ করে কে জানো কইছে ভাই রে পুলিশ। আমি আর ওয়াজি করুন না বেটা। কথা কর না কে? আরো জোরে। কদু কিনছে, শৈল মাছ কিনছে, বাত পাক হইছে, সব হইছে, খালি একজনে কইছে পুলিশ। পিছনের রাস্তা দিয়ে দে দৌড়, জানালা ভাঙছে, বাথরুমের দরজা ভাঙছে, ভেন্টিলেটর দিয়ে নাইমে দেশে দৌড়, আঙ্গুল ভাঙছে, আর একজনের কদুর জানলা ভাঙছে, পায়খানা রাস্তা দিয়ে দৌড়াইতেছে। কি
উপুসি সাইরা, চাক দো সাইরা, নইরা সাইরা পদ্মা নদী পার হয়ে ওই পার চাঁদপুর। চাঁদপুর যাই এখন দৌড়ে অরান হয়ে গেছে না। এখন এক পেঁয়াজের দোকান যে কয় ভাই দুইটা পুরি দে, দুইটা পুরি দে। কথা কন 8 টাকা দিয়ে 4টা পুরি কিনা কেবল খাইতে বইছে। খাইতে যাইয়া লাগছে গলায় বাইজা, ওই যে দৌড়াইছে গলা মলা হুগাই গেছে। এখন গলার মধ্যে পুরি দিয়ে আগ করে রয়েছে। আগ করে মৌলারে ডাকের আল্লাহ 2800 টাকার বাজার করলাম, বউ পাকও করলো, কপাল হইল না। ইলিয়াস রহমান জেহাদি কইছিল 2026 সালে 7 জানুয়ারিতে রেজেক বলে তোমার হাতে। কথাটা ঠিকই কইছে। আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা। জোরে 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 সব বাদ দেখো রেজেক কেমন আল্লাহর হাতে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দিয়ে বুঝাই। আপনাকে কইলে কোন দলের কম, আমার কোন দলে আবার কইব যে আমার 40 মিনিট টাইম দিয়েছে, তোমার কইতে কইছি নি। তাকাবা এইদিকে। এই ইব্রাহিম আলাইহিস সালাম 12 জন মেহমান নিয়ে বইছে। 12 জন। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 10 দিন খাবার খায় না, মেহমানও পায় না, খাবারও খায় না। আল্লাহর নবীরা কোনোদিন মেহমান ছাড়া 1 লোকমা খাবার খায় নাই। আর আমরা মেহমান দেখলে ওরে বাবা কপাল গোসাইয়া এমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে যায়। কথা কর না কেন? মাইয়া যদি নাতি পোতালে বেড়াইতে আসে, বুড়াই কয় তাসলি কবে যাবি? জানোস না আমার এখন ব্যবসা ভালো না। বাপে কয় মাইয়ারে, ভাই কয় বোনে রে, তুই তো আইলে 1.5 মাসের আগে যাস না, এবার কবে যাবি? ঠিক না বেঠিক? জোরে কর। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর খলিল ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যুবক, জীবনে তোর হাড় নষ্ট হবে না বেটা। আল্লাহু আকবার জোরে বলবি। তাকাবাই দিকে। জাতির পিতা ইব্রাহিম 10 দিন খাবার খায় না, মেহমানও আসে না, খাবারও খায় না। 10 দিন পরে আইছে 12 জন মেহমান। 12 জন মেহমান আইছে, তাও কেউ খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আপনারা খান না কে? বলে আমরা খাইতে আসি নাই, আপনারা খাওয়াইতে আইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আপনারা খাওয়াইতে আসেন, আমার বাড়ি আমি পাকাইছি, আমি উট জবাই দিছি, আপনারা আমার বাড়িতে আমারে খাওয়াবেন মানে? বলে আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আপনি 10 দিন খান না, মালিক আমাকে পাঠাইছে মেহমান হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাহলে খান। বলেন আমরা খাবো না, আপনি খান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা যদি না খাও আমি ইব্রাহিমও খাম না। হঠাৎ করে বাবা এখন কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতাছে দিয়ে একটা মেহমান পাই নাকি। পাইতে 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 পাইছে একজন রে। ভাই তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমার বাড়িতে একটু মেহমান হইবা, চলেন যাই, আমারও ক্ষুধা লাগছে। খাইতে বইছে। খাইতে বইয়া বিসমিল্লাহ কয় নাই। বিসমিল্লাহ না কইয়া আম দাম করে মারতাছে। দেখেন না কিছু মাটি কাটার লোক আছে, খাবারের ডেকসি খালি দেলি হইছে। ও তো সারাদিন সে 8টা মাটি কাটতেছে, এখন 11টা বাজে, খানা আনতে দেরি হচ্ছে। হান কিটা খালি সামনে পাইলি হয়েছে, মারে কি বাবা রে, লাগে জানি বুতে ধরছে ওরে। জনমের খাওয়া আজকে খাইব। কথা কর না কেন? এ সত্য না মিথ্যা? হালাকে কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায়, ওই বিসমিল্লাহর খাবার পেটে যাওয়ার পরে সে ইবাদত না করে পারবে না। তার প্রতিটা খাবার হালাল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। তো হেরা খাইতে বইছে, হে বইয়া মারতাছে কি ধুমছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই যে বিসমিল্লাহ কইলি না, তোর কি মেহমান আনলাম? কয় আমি বিসমিল্লাহ কইয়া খাই না কোনোদিনও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি লাড়ি ডান তো, ও আমার আল্লাহর হুকুমে খাবার খাবে বলে বিসমিল্লাহ কবে না, তুই তোর কোন বাপের নাম নেই খাবি?
কয় আমার এক খোদা আছে, হ্যার নাম নেই। ওরে তোর খোদা তোরে জনমের পিডান পিডাইছে। পিডানের পরে বেটা অর্ধেক ভাত গালের মধ্যে আসছিল, পড়তে পড়তে রাস্তা বইরে দৌড়েছে। ভাত পরে আর দৌড়ায়, ভাত পরে আর দৌড়ায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনেতে পিডায়। তুই আমার আল্লাহর রেজেক খাবি, আল্লাহর নাম নবী না, পিডায় আর ভাত গাল দিয়ে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে এলাকা সারা করছে, এইবার কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে এখন অরান হয়ে গেছে গা, একবারে কাজু বাজু দিয়ে কয় আল্লাহ 10 দিন পরে বইসি খাইতে মেহমান লেয়া, হে বড় মেয়ের তোমার নাম রে খাইব না। পিডাইলাম জনমের পিডান, তুমি আবার বেজার হইছো নি? আল্লাহ রে কয়। এবার আওয়াজ দিয়ে না, আর হাসবেন না, এবার কানবেন। হ্যাঁ, আল্লাহরে যখন কইছে আল্লাহ তুমি বেজার হইছো, লোকটার আমি মারছি, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে বলতেছে ইব্রাহিম রে, এক ওয়াক্ত বিসমিল্লাহ কয় না, এর লেগে তুই লোকটারে পিডাইলি। এক ওয়াক্ত বিসমিল্লাহ কয় নাই, তুই পিডাইলি। আর এই লোকটার বয়স 48 বছর। এই 48 বছরের ভিতরে জীবনে কোনোদিন বিসমিল্লাহ কইয়া খাবার শুরু করেন। আমি মালিক কোনোদিন ওর পরে পিডাইয়া খাবারটা সামনের থেকে তুলে নেই। ইব্রাহিম, রিজেকের মালিক আমি বান্দারে খাওয়াই, ইহুদিরেও খাওয়াই, মুসলমানদের খাওয়াই, মোমেনরাও খাওয়াই, মুনাফিকরাও খাওয়াই, মোমেনরাও খাওয়াই। তুই যে লোকটার ভাত গালের থেকে পড়তাছে, এই অবস্থায় তুই পিডাইলি। তুই কি একবারও ভাবলি না যে এই লোকটা 48 বছর আমার মালিক যারে বাঁচায় রাখছে, আমার বাড়ি এক ওয়াক্ত খাইতে এসে আমি মারলাম, মালিক যদি বেজার হয়ে যায়? আল্লাহর খলিল ইব্রাহিম বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আর বুঝতে পারিনি। ইব্রাহিম, আমার কাছে মাপ চাইলে কাজ হবে না, এটা বান্দার হক। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, আল্লাহর কথার উত্তর হবে সেই রকম ভাবে। এটা কোন সরকারের হুকুম নাই বেড়া, বিশ্ব সরকারের অর্ডার। ইব্রাহিম, ইব্রাহিম, তোর তওবা হলো, ওই লোকটারে খুঁজে আনবি, শ্বশুর বাড়ি যেমনি আপ্যায়ন করে খাওয়ায় 3 দিন খাওয়াবি। 3 দিন ওরে জামাইয়ের মতো আদর করে খাওয়াবি, যা খাইতে চাই তাই খাওয়াবি। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ওই পিডানো বেডার খোঁজে, কই ভাই ভাই মগারে, সে তো মুসলমান না, সে তো ইহুদি। তাকারের দিকে যখন ভাই হে কই যাও, তা তুমি সামনে বইছো কেন? কোন জ্বালায় আছে? আর আমু নামে এই লাগায় নতুন না, ওরা পুরানি, ও তাকবীর দিছি একটু আগে, ও বাইরে লেগে খারাইছিল এখানে, ক্যামেরায় তোর নিচে ওটা কাইটে দিস, ও গেল কে? লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আপনার? এই যে ওয়াজ শুরু করবো, আপনি ভাইবেন না যে আমি ওয়াজ শুরু করছি, শুধু আমার দিকে তাকাবেন, তবে বেশি রাত করবো না, শুরু করব শেষ করব। এই মুসলমানের পোলা দিকে তাকাও। এই ইব্রাহিম আলাইহিস সালাম লোকটারে খুঁজতাছে, আল্লাহ ওহারে দিয়ে দিছে, দূরে দূরে যা, দূরে দূরে হাট, সারাদিন খোঁজে। একে আপনার আমি অহেল ব্যাপারি, পাইলে পাইলাম, না পাইলে দূর মগারে খুঁজবো আমি, দূর তো ধর। ইমাম সব কইছে খুঁজতে, কার ছাতায় খুঁজবো, যা বেড়া, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। আল্লাহর খলিল ইব্রাহিম যে আল্লাহকে খুশি করতে যাইয়া 6 মাসের বাচ্চা বিশ্ব সুন্দরী বিবিকে রেখে আসছে বনবাসে। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আল্লাহু আকবার। যারা আসতে কইছেন হাড়ের রোগ থাকবে না, আমি কোরআন ধরে বলে গেলাম। আমি আবার বলছি, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس। এটা আমার বাবা ইব্রাহিমের কথা, আমার কথা না, শোনেন তারপরে কি কয়, তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আরে সাতার মাইক রে, হালায় টান দিলে আমার গলা ওই
ছাতা লইছে একটা মাইকা ছিল বেটা ভোদেশ্বর লিল্লাহে তাকবীর। তারপরও কেঁচা মাইরে যায় আর আশা নিয়ত নেই। এখানে দেখবেন যত বড় মাহফিল হয় লাখ লাখ টাকা খরচ করে কিপটামি করে যায় একবারে মাইকের হয়ে যায়। আল্লাহ মাফ করুক জোরে কোন আমিন। আমি সেন বসতাছি কি তুমি বোঝো নাই? পিডাও না কেন? আমি এলাকার তো পিডে ওর সেট আনছে দেখো না, এই সেটটার বয়স নিম্ন হবে 8 বছর। এই যে যেটা এইটা বানাইছে বলদের বাক্স একটা, এই একটা আনছে প্রায় 12 বছর বয়স হয়েছে। জোড়া তালি দিয়ে ঘোড়ার ডিম চালাইতেছে বেটা। এত বড় একটা সম্মেলন, মাইক আনবি সেই 1 কেজি 1.5 কেজি পান দিয়ে যাব, 1 কেজি 1.5 কেজি দোয়া দিয়ে যাব, ব্যবসা করবি বাম পারে। খালি আমাগো বদনাম, হুজুর কামায়, হুজুর কামায়, 1 ঘন্টা ওয়াশ করে 1 লাখ লাই। এ বেটা এইটা কি হরে, এই যে এইটা এই মগাটাই কি হরে, এইটারে কস্তা খায়। তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। টাকা ওই দিকে বেটা। ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس। এ বউ তোরে রাখিয়া গেলাম এই যে বনবাসে, হাসবে না আবার কানবে। এ বউ, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। এই ইটালির পাটি বউ থুইয়া যাস না? তোকে বউ সম্পর্কে আল্লাহ কোরআনে কি কয় হুন, তোর বাবাই কি কয় ইব্রাহিম। হে বউ, তুই বিশ্ব সুন্দরী, তুই শরীয়তপুরের ভিতরে একের জিনিস, তোরে ধুয়ে যাইতেছি 12 বছরের লাগা। আমার বাপ কয় ইব্রাহিম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আমি তোরে যেখানে রাইখে যাইতেছি এই বনবাসটার নাম হলো বাক্কা শহর। আল্লাহ যারা আসতে বল করে বাতের রোগে ধরাবা। আমি কই নাই, আমার বাপ ইব্রাহিম বলে। বাপ প্রতি বছর পাল্টায় না, বাপ জীবনে একটাই মুসলমানের বাপ। কথা ঠিক না বেঠে? এই বেটা তাকা এইদিকে, এইদিকে তাকাবি। এই দম মারতেছে কারণে। এই মুসলমানের পোলা বিবিরে বলে যাইতেছে বিশ্ব সুন্দরী বিবি। 23 জনকে আল্লাহ বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে ঘোষণা দিয়েছে, 23টা মহিলাকে। তার ভিতরে 8 নাম্বার হলো আমার মা হাজেরা। জোরে 23 নম্বরে আমার মা হাজেরা, 22 নম্বরে আমার মা সায়রা। তাকাও এইদিকে। এই 23 নম্বর বিশ্ব সুন্দরীকে আমার আব্বা বলতেছে ফাজআল আফইদাতা মিনান নাস। তোরে যেখানে রাইখে যাইতেছি আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, খাবার নাই, গায়রা জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররম। এইখানে কাবা ঘরটা হবে, এখনো নাই। নূহ নবীর পেলাবনে কাবা ঘরটা উঠাই নিয়ে গেছে। আদম নবীর বানানো কাবা ঘর আল্লাহর হুকুমে এখন নাই। ইনদা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম হবে, এখন নাই। বিটাটা পড়ে রইছে। এ বউ, এখানে তোরে রাইখা গেলাম আমার 6 মাসের ইসমাইল, আর তোরে রাইখা গেলাম আফইদাতাম মিনান নাস। যদি কোনোদিন এই ঘর তপ করার লেগে মানুষ আসে, তোরে দেখতে অনেকে প্রেমের অপার দেবে, প্রেমের অপার। এটা আমার বাপ আজ থেকে 5.5 বছর, 5,500 বছর আগে জানতেন। এই প্রবাসীরা, বিবি রাইখা যাওয়ার আগে এই কোরআনের আয়াত পড়ে পড়ে বুঝাই দিয়ে যাও। কও যে আমি কোরআন শরীফ পড়তি না কি এর কার তাবিজ করে যাবো বউরে। বউ আবার আমার কথা শুনবনি। আমার ভাই মামাতো ভাইয়ের মোটরসাইকেল উঠে পদ্মা সেতু দেখতে যাবে, আমি করতে দেখবো। বাবা পরের বউরে পিছে পিছে উঠাইয়া কি জোরে টান দেয় বাবা। পরের বার গুতা খাইতে ভাল লাগে না মগা। ওইটা পিছনে তোর বউ, ওইটা মার। প্রত্যেক গেরে গেরে সব পাবি। কষ্ট হইতেছে ও গারা মনে হয়, চিন্তাও করো না তুমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যাইতেছে পহেলা বৈশাখ, এই যাইতেছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা লজ্জা দিবস 14ই ফেব্রুয়ারি। মনে চাই ফেলে ভরি। কার মাইয়া কার মোটর সাইকেল ওইটা কুতকুত খেলাইতে যায়। বেড়া আবার হস করে রইছে, মগা বুড়া দাতাল। কথা কন না কেন? মাইয়া কার মোটর সাইকেলে যায় পুতের বউ, কার মোটর সাইকেলে যায় বুড়া, ওইটা দেখে না। দেখে ওই যে অনেক অমক কর্নেলের মাইয়া কই যায়,
অমক হুজুরের মাইয়া কই যায়, বাবা হুজুরের বউরা আবার যে মার্কেটে আইছে। তো হুজুরেরটা বোরকা পরে আইছে, আর তোরটা যে অস্ট্রেলিয়ান গাই হই আইছে, দামরা বুড়া ওইটাতে হোস না। লিল্লাহে তাকবীর। কই উপসি ওয়াজ করা হে সভাপতির মাইয়ার বাবা বাজারে দেখতাছে কি অবস্থা আইছে, এই হুজুরের মাল কেমনে আইছে, তোরটা কেমনে যায়? নিজের বিচার নিজে করলে তুমি আল্লাহর ওলি। কথা বলে না কেন? আমার বাবা নিজের বিচার নিজে করে। ইব্রাহিম বলতেছে তার বউরে, আপ্পিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন লাআল্লাহুম ইয়াশকুরুন। এ বউ, আমি তোরে রাইখা যাইতেছি, কত যুগ পরে আসবো আমি জানি না। 6 মাসের পোলারে রাইখা গেলাম 8 কেজি পানি দিয়া, 3 কেজি খুরমা খেজুর দিয়া, 8 কেজি ছাতু দিয়া যাইতেছি। পায়রার ছাতু, পায়রা চিনেন না? আমার বাপ পায়রা বুনাইতো গোপালগঞ্জ। বেড়া, আমি গোপালগঞ্জের পোলা, তুমি শরীয়তপুরের পোলা। বাপের সাথে আল চাষ করে পায়রা বুনাইতাম, এত বড় বড় উলালা। আমার নবী সবচাইতে বেশি খাইতেন পায়রার ছাতু। লিল্লাহে তাকবীর। ওই পায়রা এখন নাই, গমও নাই, আটা কেউ খায় না। আমার মা চাষিরা সকালবেলা রুটি বানাইতো, 2-3টা রুটি বানাইতে যে মার হাত ব্যথা হয়ে যাইতো। মা রুটি বানাইতে দেরি হইলে আব্বা যে পিটাইতো আইলগে নাটি দিয়ে। আজকে তোমার বউর একটা বাড়ি দিয়ে দাও না, তোমার টাইলস করা বাড়ি আর হন লাগবো না, তোরে খাটের নিচে ঘুম পড়াইব। কথা কর না কে? এই যে দ্বিতীয় বক্তা কয় 14 সেকেন্ড ঢুকাইব, ঠিকই কইছে। আর তোর মায়ের বিয়ে করছে, আমার মায়ের বিয়ে করছিল 40-45 বছর আগে। আমার আব্বা আমার মায়ের যেই পিটাইছে, জীবনে আমার মা আমার বাপের বাড়ি ছেড়ে যায় নাই, সারাদিন পিটাইছে। ইশারে পরে দেখা গেছে মা দুঃখিনী, আব্বার খাটে ঠিকই গেছে। আর তুই খালি তোর বউরে একটা বকা দিয়ে দেখিস, তোর খাট ছাড়িয়ে দেবে 1 সপ্তাহের জন্য। তোর জীবনের তরে বিদায় করে দিয়ে আর এক স্যারের ধরবে, কারণ তার নাং ভাও করা আছে। কষ্ট হইতেছে, ওয়াজটা মনে হয় কোফাকপি হইতেছে। ওক না, তাতে কি হয়েছে আমার? আর আইলাম না ছাতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাদাম খাবি না? আরে পাতলা পায়খানা হইব, বাদাম খাওয়ার লেগে এনেছো না? ও ভাবতাছে আমি বাদাম দিই, এমনি মারতাছে মগাটা, এমনি খাইতেছে। বোর চোখ ফাঁকি দিয়ে খাবি, পাতলা পায়খানা হবে। আর 40 দিন তোর পাতলা পায়খানা যাইব না বেড়া। ও বাদাম বোর চোখ ফাঁকি দিয়ে, পোলাপানের চোখ ফাঁকি দিয়ে মগায় হানে বাদাম খায়। এটা বাদাম খাওয়ার জায়গা, এটা জান্নাতের বাগান। লিল্লাহে তাকবীর। ও মনে কর সাত বুঝি দেখি না, আমার চোখ এখনো 14 বছরের পোলা, যদিও 50 বছর বয়স। 27 বছর ওয়াজি করি বেড়া, এটা গোপালগঞ্জের জিনিস, বীরত্তর ফরিদপুরের জিনিস। লিল্লাহে তাকবীর। আমার বীরত্তর ফরিদপুরে জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, আল্লামা শামসুল হক ফরিদপুরে কিনতে পাওয়া যায় না। হাজী শরিয়াতুল্লাহর জমিন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কখনো কোনো বেঈমান কথা বলে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, ওই জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় পুঁতে ফেলাবো। কোরআনের বিরুদ্ধে কথা বললে কাকে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এটা জাকি দিলাম আর কি। আমি এমপি ইলেকশন করতে এলাকা আমি না, একটা মেম্বার চেয়ারম্যানি করলো, আমার ভোট দেবেন না আমি জানি। তবে একটা কথা বলে দিয়ে যাই, তাকবীর যত জোরে দিবেন হাড়ের রোগ দূর হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিগত সরকারের আমলে কিছু আকাড়া এসপি ওসিয়া ছিল, এই তাকবীর শুনলেই তারা বলতো এটা পাকিস্তানের আওয়াজ না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর আওয়াজ। কোন মুসলমান ওসি এসপি ডিসি কোনোদিনও বলতো না তাকবীর আওয়াজ এটা পাকিস্তানের শুধু আওয়াজ, এটা আমার আল্লাহর আওয়াজ, এটা আমার আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। রেডি? হে বউ, এই যে পোলালো, এই খামোশ, হাসবে না, আমার বাবার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই যে বিবি লো, নিও না আবার। নিলাম,
তাকান এদিকে, নিলাম। এই যে পানি 8 কেজি নিলাম, 4 কেজি খুরমা খেজুর নিলাম, 13 কেজি ছাতু ল, পায়রার ছাতু। বাজান পায়রা দেখছেন না? আব্বাই বুনাইছে না? বড় বড় উলালা গম পায়রা এগুলো আব্বা বারা বুঝাইতো, বুনাইতো এই খেতে, তাই না? এই পায়রার ছাতু ল নিলাম, গেলাম আমি কই, এখান থেকে 15,000 কিলোমিটার দূরে। যেই কথাটা আল্লাহ কোরআনে আজকে বলতেছে আমি বলবো, আপনি আওয়াজ দিবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কথাগুলো কার? বউ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি যাই, কই যান? এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যায় 15,000 কিলোমিটার দূর, 6 মাসের রাস্তা। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে। এই পাশে, এই পাশে কথা হয়, পশ্চিম পাশে কথা হয়, দেখো তো ছোট ভাই। বাচ্চাগুলারে আস্তে করে ছোট সিঙ্গেল 2টা থাপুর দিস, ডাবল দিসটা কার্পোলারে থাপুর দিয়ে এবার মামলা খাবি। সিঙ্গেল থাপুর দে। লিল্লাহে তাকবীর। বাবা আমার দিকে দেখেন। আমি যাইতেছি মসজিদে হারাম, এখানে হবে ইন্দা বাইতিকাল মুহাররম, এখান থেকে যাইতেছি মসজিদে আকসা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরাকে রাইখা ইসমাইলের রাইখা 6 মাসের ইসমাইলের রাইখা যায়, যারা হজ করছেন তারা জানেন ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা যায়, আবার আব্বা যায়, আপনার আব্বা যায়, ইসমাইল তখন কোলে। মা হাজেরার আসলটা, কাপড়ের আসলটা এইভাবে লেগে লেগে যায় রাস্তার সাথে। হিজরা রোডের মাথায় যে আমার আব্বা ইব্রাহিম বলে, আমার পিছনে আসিস না, যেখানে বসা করে রাখছিলাম ওইখানে থাক। এখানে যদি আপনার আমার বউ হইতো, প্রথম শ্রেণী একটা ঝাড়ু দিয়ে কইতো গোলামের চাউল খারা। কথা কর না কেন? দাঁড়া, তুই আমার 8 কেজি পানি দিয়ে যাস, 13 কেজি গমের ছাতু দিয়ে যাস, আর এদিক দিয়ে 4 কেজি খুরমা দিয়ে যাস। তুই কই যাস? পোলাডারে থুইয়া যাস এই রৌদ্র গরমের ভিতরে, কই যাস? তোর কাছে আমি সাইদা বিয়ে বইছি, তোর বড় বউ আমার বিয়ে করে আনছে। যদিও আমি তার দাসী ছিলাম, তোর বড় বউ আমার বিয়ে করেছে, আমি জোর করে তোর কাছে বিয়ে বই নাই। তুই আমার বিয়ে কইরা পোলা একটা হয় দিয়া 8 কেজি গম দিয়ে পালাই যা, কই যাস? গোলামের বোখারা, তোর বিসি শুদ্ধ কালাম। কত কর না কেন? জোরে কমিয়া, সত্য কথা হলে জোরে কবা, জোরে কবা। তার প্রমাণ না হলে আজকে ওয়াজ শুনে যে বউরে কইবা তোর দ্বারা সুখী না, আমি আর একটা ডুয়েল সিম লবো, বিয়ে করবো। কিরে, তোর বাপ বেশি ভালো বুঝতাছি না, কাম করিস না, বিজি থাকবো না কিন্তু। এই মুসলমানের বলে দিকে তাকাও। এই আমার মা হাজেরা বলতেছে, তোমার মা হাজেরা বলতেছে, জাতীয় মা, জাতীয় মা, তোমার মা, আমার মা, সারা দুনিয়ার মুসলমানের মা। খালি একবার কইছে, আপনি কি আপনার হুকুমে আমারে রাইখে যান, না আমার বড় সতীনের কথা রাইখে যান? এবার আওয়াজ দিবেন। আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন না। আজ থেকে 5,500 বছর আগের কথা, আমার মার কথা। ইব্রাহিম কোনো কথাই বলে নাই, মুখ দিয়ে খালি বললেন জোরে 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 তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে তামাম পৃথিবী, তার ইশারায় রেখে গেলাম। দেখেন মাও কেরম, আব্বা কেরম, সাথে সাথে আমার মা বলে ফেললেন, যদি তার ইশারায় রেখে যান আপনি যান, অসুবিধা নেই, উনি আমারে দেখে রাখবেন, যান। তবে যাইবার আগে একটা কথা আপনি বলে যান। কি? আপনি এখান থেকে কি বাইতুল মুকাদ্দাস যাবেন, না সত্যিকারে আপনি এখানে কোনো গ্রামে আর আবার আমার বড় সতীনটি নিয়ে ভাড়া থাকবেন? ইব্রাহিম বললেন, না,
আমি যেখানে যাইতেছি এখানে আমার শেষ জামানায় একটা পোলা আসবে, নাম তার মোহাম্মদ। জোরে জোরে জোরে। হাসের আমি তোরে এমন জায়গায় রাইখা গেলাম রে বউ, এই বাক্কা শহরে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নাম তার মুহাম্মদ, নাম তার আহম্মদ, নাম তার মাহমুদ, নাম তার শাফি, নাম তার কাফি, নাম তার ইয়াসিন, নাম তার মুজাম্মিল, নাম তার মুহাদ্দাসির, নাম তার হামিদ। বাজান রে ৯৯টা নাম হাজেরারে শিখাই দিয়া যায়। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরছি, এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি না এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনে কোরআনের মাজমায় বসে বাজান এখানে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে বাবা, অনেক বড় বড় শিক্ষা অনুরাগী আছে বাবা, অনেক বড় বড় বাজান চাকরিজীবী আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির 100 বার কিনতে পারি এমন মানুষও আছে গো। আজকে 7ই জানুয়ারি 2026 সালে বাজারে একটা সপ্তাহ হয়ে গেল 2026 সালের। 2025 সাল আর জীবনে আসবে না বাবা। 2026 সালের 7ই জানুয়ারি আর আসবে না বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ 3 দিন ব্যাপী কোরআনের তাফসিরে বসিয়া আবার বাবা ইব্রাহিমের কথা মনে করে, আবার বাবা মা হাজিরার কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে একটা দরখাস্ত দিব। পৃথিবীর কোন মানুষ তোমার ইন্টারভিউতে পাস করতে পারবে না বাবা, ইব্রাহিমের মতো কেউ তোমারে খুশি করতে পারবে না। মা হাজেরার মতো পৃথিবীতে কোনো মহিলা জন্ম নেয় নাই তোমারে এইভাবে খুশি করতে পারে। তারপরও তাদের কথা মনে করে কাঁদছি মালিক, তুমি আমাদের আজকে মাফ করে দিবা, তুমি আমাদের আজকে মাফ করে দিবা, তুমি আমাদের আজকে মাফ করে দিবা। আমাদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দিবা, আমার জনম দুঃখে বাবারে মাফ করে দিবা। এই শীতের মৌসুমে আবার যেই মা, আমার আব্বা গরিব মানুষ ছিল, খেজুরের আমার আব্বা খড়ির বেড়া দিয়ে বেড়া দিছিল রে। আরে পরের জমিতে কামলা দিয়ে পয়সা কামাইলে বাজার হইতো, নইলে আমাকে ওই দিনকে উপোস থাকা লাগতো। এই উপোসীর যুবক ভাইরা, নড়িয়ার শরিয়তপুরের ভাইরা, আমি জানি আপনারা অধিকাংশ গরিবের সন্তান। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও গরিবের সন্তান। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ করছে। এখানে অনেক কোটিপতি এখন আছেন, হালাকে 6-7 ভাই বোনে এক ঘরে থাকতেন। বাপের ভালো একটা খেতাও ছিল না, একটা কম্বলও ছিল না, একটা ল্যাপও ছিল না। সারা রাত বাতাসে কালাই থাকতাম, সকালবেলা কাঁপতে কাঁপতে উঠতাম। স্কুলের বই লইয়া মাদ্রাসার কোরআন শরীফ লিয়া দৌড়ে কাঁপতে কাঁপতে মাদ্রাসা স্কুল কলেজে যাইতাম। এই স্কুল মাঠে বয়ে বয়ে কান্তার বাপ তাহারে আমার আব্বা গরিব মানুষ। আজকে তোমার ছেলে ইটালি যাইয়া, জার্মান যাইয়া, জাপান যাইয়া, কুয়েত যাইয়া, সৌদি যাইয়া, সিঙ্গাপুর যাইয়া, মালয়েশিয়া যাইয়া লাখ লাখ টাকা পাঠাইছে। বিল্ডিং এ থাকো বাবা, কম্বল পাঠাইছে, পোলার পাঠানো, কম্বলে ঘুমায় ঘুমায় মৌলারে ভুলে গেছো না বাবা, ভুলো না। তোমার আব্বা তোমাকে যেমনে পালছে কথাটা মনে করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। তোমার আব্বা যেইভাবে কষ্ট করে পালছে, আমার আব্বা যেমনে পালছে, ওই কথাটা যদি বিল্ডিং এর ভিতরে বইয়ে একবার ভাবো, তোমার ইমান পরীক্ষা করতে বেশি সময় লাগবে না। আর যদি বাবার সেই কামলা দেওয়ার জিন্দেগি ভুলে যাও, টাকা পয়সার মালিক হয়ে বড় চাকরি করে তুমি আল্লাহরও ভুলে যাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোটিপতির ছেলে না বাবা। এই যে গোপালগঞ্জ মুর্শিদপুর, আমার বাবা ধান বেচে, পাট বেচে, চাউল বেচে, আমার মা হাঁসের ডিম বেচে আমার কলম কিনে দিছে, খাতা কিনে দিছে। এখানে অনেক দামি দামি শিক্ষিত লোক আছে। মার 5 কেজি চাউল বেচা পয়সা দিয়া টিফিনের পয়সা দিছি, খাতা কিনছি, বাংলা খাতা, অঙ্ক খাতা, ইংরেজি খাতা। বাবায় পয়সা দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে সেই জনম দুঃখমে বাবা
এই টিস্যুর মতো তিনখানা কাপড় দিয়ে কবরে শুয়ে রয়েছে। বাবা ঠান্ডা বাড়িতে কেমনে শুয়ে রয়েছে জানি না। আল্লাহ দেখো যারা কান্দে মালি এখানে অনেক বড় চাকরিজীবী আছে যারা দেখলে পুলিশ সেলুট দেয়, যারে দেখলে এমপি মন্ত্রী তো সেলের দেয়, যারে দেখলে বাবা এমপি মন্ত্রীর ক্ষমতা মাত্র 5 বছর, একজন সরকারি চাকরিজীবীর বড় কর্মকর্তার বাবা তার চাকরির মেয়াদ মৃত্যুর আগ পর্যন্ত, অথবা সরকারি চাকরির একটা সুযোগ থাকে যতদিন। বাবাজান তোমার আমার ইমানের মেয়াদ কতটুকু জানো রে? মৃত্যুর আগ পর্যন্ত। বাবা ইমানটা যদি কোন রকম ভাবে টিকায় রেখে কবরে যাইতে পারো, ফেরেশতারা তোমার কবরে সেলুট দিবে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি, আমরা 3 ভাই, তখন ছোট্ট ছোট্ট। আমার আব্বা গোলপেতার বার আছে, গোলপেতার ছাউনি দিয়ে 2 লাখ খান গড়া ছিল বাবা। একটা সহির ভিতরে আব্বা, আমি, ছোট ভাই আর একটা ভাই, মা এক খাটেতে ঘুমাইতাম। 5 ফিট 7 ফিট একটা খাটে। ছোট ভাই খেতাটা টান দিলে মার গাড় থেকে সরে যাইতো। মা ওই খেতাটা টান দিয়ে আবার আমার ছোট ভাইরে খালি করতো না, কারণ মার উপযুক্ত খেতা নাই। কি দিয়ে আমার এরম জিন্দিগি তোমারও গেছে বাবা। আমার পোলাপান আজকে বলবে আমি কোটিপতির পোলা, আমার ছেলে বলবে কোটিপতির পোলা। আমার ছেলে মিশরে পড়ছে, লক্ষ লক্ষ টাকা মাসে দিছি তারে, আজহারে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর আমার বাপ আমার 30 টাকা দিতে তৌফিক ছিল না। আমি তো 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক মা বাবার হক নষ্ট করিস না, মা বাবার টাকাগুলা মোটরসাইকেল তেল পরাই নষ্ট করিস না, এমবি পুরাইয়া নষ্ট করিস না। তোর বাবার বিদেশি টাকার যে কত কষ্ট তুই জানোস না। আমি 2 মাস আগেও 6টা দেশ সফর করে আসছে। আমি দেখছি তো শরীয়তপুরে পোলাপান সিঙ্গাপুরে কি করে, মালয়েশিয়া কি করে, পেনাং শহরে দেখে আসছে, হাইল্যান্ড পেনাং দেখে আসছি বেটা, জোহর বারো দেখে আসছি, বাতু পাহাড় দেখে আসছি বেটা, কলারামপুর দেখে আসছি। 22 তলার উপরে রং করে, 2টা রুডি লইয়া 22 তলার উপরে ওঠে, সারাদিন রং করে সন্ধ্যার সময় নামে ওইখানেই খায়, ওইখানেই রং করে। সিঙ্গাপুর মেরিনা শহরে 24 তলার উপরে রং করে, আস্তরের কাম করে, সন্ধ্যা হইলে নামে, এর ভিতর নামার সিস্টেম নাই। আর এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে পারলাম না রে মিয়া। কিসের ছাতার কমিটি তোমাগো? আল্লাহ হেফাজত করুক, জোকারা আমিন। আর 5 মিনিট কথা বলবো। হ হ হ কয়টা বন্ধু চলবো? বাবা একটা কন, কয়টা বন্ধু? 12টা। সবাই বসবেন, কেউ যাবেন না তো? যে যাবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? 3 দিনের শেষ দিন, আজকে যাবা মানে তা ওই বাড়ি পাইছ। এই ওয়াজ আবার আগামী বছর হবে, কথা ঠিক না? ঠিক। এই 11 বছরের ভিতরে কত কমিটির লোক ছিল আজকে তারা খবরে। এই যে আমার বাজানরা বসে আছে, হতে পারে আগামী বছর ওয়াজ হবে, আমার বাজানরা থাকতে পারবে না। আগামী বছর এই অতিথিরা কেউ থাকতে পারবে না। কথা বলেন না কেন? ওয়াজের মাঠ রেখে কোনোদিনও যাবেন না, কোনোদিনও যাবেন না। কেন যাবেন না জানেন? এই ওয়াজের মাঠ সবার জীবনে আসে না, বছরে একবার চান্স আসে। একটা লোকের চোখের পানি যদি আল্লাহ কবুল করে, খোদার কসম, যেই লোকটা এখানে বসছিল সবচেয়ে বেশি গুনাহ লয়, ওই লোকটার গুনাহ মাফ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওরে তোর একটা কথা বলে যাই, যেখানে তোরে রাইখা গেলাম মসজিদে হারাম, এইখানে আমার একটা পোলা জন্ম নিবে। এখান থেকে মাত্র 135 গজ দূরে একটা পোলা জন্ম নিবে, নাম তার মুহাম্মদ। সে একদিন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসবে। লিল্লাহি তাকবীর। এবারে হে হে লাল কালা আর 5 মিনিট কথা কম, তুই কি লেগে উঠলি? তারা আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এ হাজেরা, রাইখা যাইতেছি, এই জায়গায় আমার ছেলে মুহাম্মদ জন্ম নিবে, এখানে থাকবি, আমার ইসমাইলের নামাজি বানাবি। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত। এখানে কোনো গাছ গাছলা দেখতাছস না, এখানে আল্লাহর হুকুমে গাছ হবে। লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়ারযুকহুম মিনাত থামারাত। ফল গাছ আল্লাহ নিজে লাগাই দেবে, তোর চিন্তা নাই, আল্লাহ ফল গাছ নিজে লাগাই দেবে। দেখে আমার কথা না কোরআনের কথা। মক্কা শহরে যারা হজ করতে গেছেন, কোনো গাছ দেখছেন? কোনো গাছ নাই। কিন্তু মা হাজেরা যখন ছিল তখনও কোনো গাছ ছিল না। গায়রা জি জারইন, আল্লাহ কোরআনে বলেন, কোনো জারাত নাই, ফসলাদি নাই। হে আমার বাবা ইব্রাহিম বলে যেতেছে, বউরে তুই আমি যাওয়ার পরে 1 সপ্তাহ পরে এখানে লাউ গাছ হবে, খেজুর গাছ হবে, আপেল গাছ হবে, আঙ্গুর গাছ হবে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। তাহলে আওয়াজ দাও না, আল্লাহ নিজে গাছ লাগাই দিবে। তুমি কি মনে করলা তোমার খেতেও আল্লাহ ফসল দিবে? যেই জায়গায় একটা ধান ক্ষেত নাই, পাট ক্ষেত নাই, কোনো খেজুর গাছ নাই, আঙ্গুরের ফল নাই, আমার আব্বা বলে যাইতেছে মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এইখানে কোনো গাছ নাই, 1 সপ্তাহ পরে গাছ হবে। মা হাজেরা বলে কি গাছ হবে? কয় খেজুর গাছ, আঙ্গুরের গাছ, আপেলের গাছ। এ হাজেরা, 4 পদের আঙ্গুর হবে এইখানে। ওয়ারযুকহুম মিনাত থামারাত, তোর খাবার হিসাবে, ওয়ারযুক মানে কি? খাবার হিসাবে, রেজেক হিসাবে গাছ লাগাই দিবে আল্লাহ, ফলের গাছ। লাআল্লাহুম ইয়াশকুরুন, খাই আবার কিন্তু ভুলে যাইস না আল্লাহর প্রশংসা করিস। স্বামীর এই কথাগুলো শুই না ইমান বাড়বে না কমবে? জোরে কন। আর ওই সভাপতি যদি তার বউরে 8 বছরের লেগে ইটালি যাইতেছে আর কইতেছে, ওই যে স্বাস্থ্য ভাই শ্রমিকদের কাছে 13 লাখ টাকা পাবো, ওইটা উঠাবি আর খাবি। যাওয়ার সময় কবে তুই বাজার করেও দিয়া দিস না, তোর শ্রমিক ভাই দেবে, তোরে দেন আর আমারে দেবে, তুই খারা, তোর বিদেশ যাওয়া লাগবো না। কথা কর না কেন? কবে দেবে আর আমি বাজার করে খাবো? আমার বাবা ঠিক এরকমই বলতেছে যে তোর 1 সপ্তাহ পরে গাছ হইব, তোর পানিও খাওয়ান লাগবো না, কিচ্ছু করার লাগবো না, পানির ব্যবস্থা আল্লাহ করে দিব। ইমান কারে কয়? এই জন্যই তো মক্কায় যারা যাবেন জীবনের কোনো গুনাহ লইয়া দেশে আসবেন না। এটা মা হাজেরার আবাদ করা জমিন, আমার বাবা ইব্রাহিমের আবাদ করা জমিন, ইসমাইল আলাইহিস সালামের আজাদ করা জমিন। বাস ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে যেখানে রেখে গেছে কাবা হাতিম, এই কাবা হাতিমের ভিতরে কিন্তু ইসমাইল নবীর কবর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেউ কেউ বলেন মা হাজেরার কবর ও কাবা হাতিমের মধ্যে, মা আর ছেলের কবর কাবা হাতিমের মধ্যে। হাজিরা যখন এই কবরের উপর দিয়ে নামাজ পড়ে, কবরের পাশ দিয়ে তাওয়াফ করে, মা হাজেরা আর ইসমাইল ওখান থেকে দোয়া করে। এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এই মাসটা মেরাজের চাঁদ, এই মাসের 16 তারিখ দিবাগত রাত্রে আমার বিশ্বনবী উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ তাকে বলতেছে, নবীজি আপনারা আমার বাড়িতে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আপনারা আনার জন্য যা কিছু ফোর্স, র্যাব, আর্মি, বিডিআর, বিএসএফ, বিসিএসএফ, পৃথিবীতে যত প্রকার গোয়েন্দা বিভাগ আছে সব আপনার পিছনে থাকবে। সব ডিভিশন আমি আল্লাহ আপনার পিছনে লাগায়া আমার বাড়িতে নিয়ে আসবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কথাটা কি আমার না আল্লাহর? আপনার সাথে আমার রহমত, বরকত, করুণা দিয়ে ভরা থাকবে। আপনি চুপচাপ করে খালি দেখবেন আমার ফেরেশতারা কি করে।
হঠাৎ করে আমার নবী বলতেছে, আল্লাহ আমারে নিবা, দুনিয়ার আর কোন নবীরে দেও নাই, এইবার কানবেন। আমার নবীর আল্লাহ কয়, নবী মুসা আলাইহিস সালাম আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছে, আমি দেখা দিইনি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ দুনিয়ায় কি কোনোদিন কোন নবীর এই চর্ম চোখ দিয়ে তুমি দেখা দিবা? তখন আমি ওয়াদা দিয়েছিলাম, অনলি ওয়ান, একজন নবীর সাথে দেখা দেব। নবী আপনার সাথে আমি দেখা দিব, আমার সামনে বসাই আপনার উম্মতরে ব্যাগ ভর্তি হাদিয়া দিব। আপনি উম্মতের পাগল আমি জানি, আপনার পাগল উম্মতের কারণে আপনার উম্মত যাতে জান্নাতে যাইতে পারে এমন সিস্টেম করে দিব। আপনার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর, 60 বছর, 70 বছর, হাইস্ট 70 বছর, 80 বছর, গড়ে 60 বছর। আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, কিন্তু মুসা নবীর উম্মত হায়াত পাবে 160 বছর, 200 বছর, 250 বছর, 700 বছর। তাদের জিন্দিগি সব আমল এক পালায় দিলে, আপনার উম্মত একটা রাত্রে এক পালায় দিলে আপনার উম্মতের শূন্যস্থান পুরো হবে না। এই কায়দা করাবার জন্য আপনার আমি আসমানে আনতাছি। লিল্লাহে তাকবীর। নবী আমার হাতের মধ্যে নিয়ে ফাতেমা বাবারে মেসেজ করে দিচ্ছে আর ঘুমায় যাচ্ছে। ইন দি মিন টাইমে উম্মে হানি রসুলের বাড়িতে আসছে, শ্বশুর বাড়ি অর্থাৎ মা খাদিজার বাড়ি। যারা গেছেন তারা জানেন। এই বাড়ির সামনে এসে ডাক দিছে, বাবা মোহাম্মদ। ফুফি, ও বাবা মোহাম্মদ। ফুফি, মনে রাখবেন বাবার ঘেরান কিন্তু ফুফুদের গার থেকে আসে, আর মায়ের ঘেরান খালার গার থেকে আসে। বাবা আর মাত্র অল্প সময় কথা বলবো, দিলটারে নরম করে। এখন মিরাজের রাত্রে আল্লাহকে একটু দেখাই দেন। ইলিয়াসুর রহমান জেহাদির মা মরার পরে আমি বড় হয়েছি খালার বাড়ি। 1 বছর হয়ে গেল, আমার খালাটাও মারা গেছে। আমার খালাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার নবীর তো মাও নাই বাবাও নাই রে। আবার নবী তায়েফের থেকে মায়ের খেয়ে আসছে বিদায় বেঈমান আবু জেহেল ডিক্লার দিয়া দিছে, মুহাম্মদ যদি কাবা ঘরের সামনে আসে ওরে এত পরিমাণ মার দিবি, মারতে মারতে আবার আমরা বেহুশ করব। তায়েফের ছেলেরা মারছে। আজকে মুহাম্মাদের বিবিও বাইচা নাই, মুহাম্মাদের চাচাও বাইচা নাই। যেই চাচারা বাইচা আছে মুহাম্মাদের দুশ্মন। অতএব মুহাম্মাদরে মারলে ফিরাইবার মতো কেউ নাই। এই ডিক্লার যখন বেঈমান আবু জেহেল সরকার দিয়ে দিছে, বাবা শুধু একটা আওয়াজ দিবা, বাজান সরকার যদি জালিম হয় সর্বপ্রথম দেখবেন আলেমদের পরে হাত দেয়। বাজান ভালো করে বুঝবা, বেঈমান আবু জেহেল সর্বপ্রথম হাত দিছে আমার নবীর উপরে। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, বেঈমান আবু জেহেল ডিক্লার দিয়া দিছে, মুহাম্মদ রে যদি কেউ মাইরা শেষ করে দিতে পারো জীবনের তরে তারে পুরস্কার দিবে। এই খবর শুনিয়া যুবকরা রান্দাউলিয়া বাবা চাপাটি লইয়া যেটা দিয়ে উটের গোস্ত পিস পিস করে, ওই উটের গোস্ত বানানো চাপাটি লিয়া মহল্লায় মহল্লায় ঘুরে মুহাম্মদ দাওয়াত ও তাবলীগের কাজ কোথায় কোথায় করে। বাবা আমার নবী তখন ঘরের মধ্যে বসে আছে। বেঈমান উতবা সাহেব ডিক্লার দিয়ে দিছে মুহাম্মদ রে পাইলি মারবে। এই মুহূর্তে আমার নবী কাবা ঘরেও আসতে পারে না বাবা। হুজুরের ফুপি উম্মে হানি শুনতে পাইছি মুহাম্মদ রে ঘরের থেকে বের হতে দিবে না। হুজুরের ফুপি আস্তে করে চাদরটা গায়ে দিয়ে বাবা উম্মে হানি রসুলের বাড়িতে চলে গেলেন। আমার নবীরে বললেন, বাতিজা তুমি আমার চাদরের নিচে আসো। বাজানের চাদরের মধ্যে করে ঘরের মধ্যে লয়ে গেলেন। ঘরের দরজার সামনে বসিয়া রান্দাও নিয়ে বসে আছে। আমার ভাতিজার গায়ে বলে কে হাত দিবে আমি উম্মে হানি দেখবো। আল্লাহু আকবার জোরে বলো। আমার ভাতিজার গায়ে কে হাত দিবে আমি দেখবো। উম্মে হানি নবীর বাবার বড়, আবু তালেবের বড়, হুজুরের ফুফিদের মধ্যে সবচেয়ে বড় ফুফি। এই ফুফি যখন বলছে আমার ভাইরা কে আমার বাতিজারে মারে আমি দেখব, আমি আপনাকে 2টা পাও ধরছি, শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট। আমার নবীরে যখন ফুফির বাসায় শোয়ায় দিছে রাত 12টার সময়, ঠিক এই টাইমে জিবরাইল আমার নবীরে কাবা হাতিমে শোয়াইয়া আল্লাহর বাড়িতে নিয়ে আসছে। বাজান এই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে
আমার নবী এই দুনিয়া আসছে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। আসলে 5 ওয়াক্ত নামাজ দেয় নাই দেশে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 7ই জানুয়ারি তোমার পাগলগুলি যারা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়বে মালিক, 2026 সালে তোমার সাথে আমাদের ওয়াদা রইল 7ই জানুয়ারি যারা উপসির মাঠে বসিয়া যারা ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ 2026 সালকে ভালো রূপে তুমি গ্রহণ করবা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া মা বাবাকে মাফ করবা। জোরে কোন আমিন। নামাজ আসলে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, ঠিক না? ঠিক, জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়ে যাবে খোদার কসম সে জান্নাতে হাসতে হাসতে যাবে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই গভীর রজনীতে রাত এখন 11:15 বাজে, অনেক দামি দামি মানুষ আছে, যুবক বসে পড়, তোর জীবন এখন ভালো হয়ে যাবে। আমি বলছি 30টা সেকেন্ডে রাত 9টায় বয়ান শুরু করছি, 2.5 ঘন্টা মাহফিল করার পরে যেই পাগলগুলোর ধারায় আসর বসে ধরতে পড়ছি, যারাই বসবে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। আল্লাহ তাদের সন্তানগুলোর ওলি বানাই দিবা। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জান্নাতের মাঠে বসে আমার সাথে ওয়াদা দিতে হবে, জীবন থাক আর যা, যদি কোরআনের বিরুদ্ধে কখনো কেউ কথা কয় তার সাথে আমি নাই। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমি নাই। মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমি নাই। ইসলামকে নিয়ে যারা সিনেমিনি খেলবে বদমাইশের সাথে আমি নাই। সে আমার দলের হোক, আমার বাপ হোক, আমার চাচা হোক, ঠিক না? ঠিক আছেন না কোরআনের পক্ষে? এই কোরআনের তাফসিরে বসে এই 2.5 ঘন্টার ভিতরে একটা কথা যদি ভালো লাগে একটা আওয়াজ দিয়ে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কে কে করবেন? আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ এরা 5 ওয়াক্ত পড়বেন, এদেরকে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। 5 ওয়াক্ত নামাজ যখন এই মাসে আসছে, এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে দেখাই দিব আল্লাহ তোমার অনেক ভালোবাসি, ঠিক না? ঠিক, জোরে কন, আরো জোরে। শুধু আমার দিকে তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দেয়, মাত্র 2টা মিনিট তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দেয় তখন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা আমার আল্লাহ আমারে ব্যাগ ভর্তি হাদিয়া দিছে 50 ওয়াক্ত। মুসা পয়গম্বর জিব্বা কামড়ায় কয়, নবী আপনি চিনেন কি 50 ওয়াক্ত নামাজ কারে কয়? কারে কয়? 50 ওয়াক্ত নামাজ ঘন্টায় 2 ওয়াক্তের উপরে। আপনার উম্মত জীবনও পড়বে না। আপনার উম্মত সাইজ হবে খাটো, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, উপরে 6.5 ফিট। কথা বল না কেন? আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, তাগো থাকবে ইরিদানের খ্যাত, গমের খ্যাত, পেঁয়াজের খ্যাত, রসুনের খ্যাত। ওই পানি দিয়া থোয়া ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে? পড়বে না। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে আওয়াজ দেন নাই 2 মিনিট, আপনার উম্মত পড়বো না। আপনি আল্লাহর কাছে যান, যাইয়া কমাই লই আহেন। আল্লাহ আমার উম্মত মানে পারবো না, উপসের উম্মত গুলা গরিব হইব তো, ওরা পেঁয়াজের খেতে পানি দিতে হইব, সকালবেলা যাইব, ফজর নামাজ না পড়ে যাইব, ঘন্টায় 2 ওয়াক্ত পড়তে পারবো না, কমায় দাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমাই দিলাম। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত করে কমাবো আর আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? নবী জান 5 ওয়াক্ত কমাই দিলাম, আবার 5 ওয়াক্ত কমাইলাম, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, 5 নং 5 নং ভুলে গেছেন নামটা? 5 নং 45 ওয়াক্ত কমানোর পর আপনি বাইবেল নামে বানাই করে দিয়েছে, যে বড় বক্তব্য হয়েছে আপনাকে লেখার। বুখারীতে আসছে 5 নং 45, 9 বার গেছে আর আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি ভাবতেছেন এই 5 ওয়াক্ত পড়বে, আপনার উম্মত জীবনও পড়বে না। আপনি একটা কাজ করেন, 1 ওয়াক্ত লই আহেন,
তাও এমন অক্তে আনবেন যেন উপসীর উম্মাদ গুলা বাজারে চাও খাইবো নামাজও পড়বো। সে অক্ত আনবেন আসরের রক্তে, যখন বুড়াটার কোনো কাম না থাকে, চাদর একটা গায়ে দিয়া তসলাটা লইয়া উপসীর বাজারে বইব, নড়িয়ার বাজারে যাবে, আসরের নামাজটা পড়ে টুক করে চার দোকানে বইব, রাত 11টা পর্যন্ত গিবাদ শেখাত করে বাইতে হইব, বললে হইব। এক অক্ত লই আহেন, আমার দিকে তাকান। আমার নবী তখন গ্যারান্টি দিয়ে আসছে, মুসারে তোর উম্মাত আর আমার উম্মাত এক না। লিল্লাহে তাকবীর। তোর উম্মাত আর আমার উম্মাত এক না। আমার উম্মাত ফজরে রক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই কনকনে শীতের মধ্যে পৌষ মাসে অন্তত কেউ না পড়লেও এই পুরা মজমার মধ্যে সভাপতি হোক সেক্রেটারি হোক অন্তত একটা লোক হলো পুরা গ্রামের মধ্যে উপসীর মধ্যে একটা লোক হলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে, কেউ না পড়লো ওবায়দুল্লাহ বিন নূর পড়বে। আমার উম্মত একজন পড়লেই হবে। আর তোর উম্মত তো গোষ্ঠী শুদ্ধ পড়ে নাই, অতএব আমি আমার আর কমামু না, 5 ওয়াক্তই থাকবো। এই কথা বলে যখন আমার নবী রওনা দিছে, আরে মাইকেল একটা আওয়াজ দে ভাই লাস্টে। হ্যাঁ, আমার নবী যখন মুসা নবীর সাথে এই কথা বলে রওনা দিছে, এখন একটা আওয়াজ দিয়ে, জীবনে এত জোরে আওয়াজ দেন না 11 বছরের মধ্যে। মুসা পয়গম্বর যখন কথাবার্তা কমপ্লিট করে 5 ওয়াক্ত ব্যাগটা হাদিয়া নিয়ে রওনা দিছে, ইন দি মিন টাইম আল্লাহ পিছনের থেকে মোবাইল আবার ডাক দিছে, কিরিং কিরিং কিরিং, নবী শোনেন কি 9 বার আইছেন আপনার তাগিদে, এইবার আসবেন আমার তাগিদে। জোরে 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 জোরে, আরো জোরে। বেসেন্ডে 9 বার আসছেন আপনি নামাজ কমাবার জন্য, 10 বারের বার আমি মালিক আনলাম আপনাকে একবার শুধু কিছু দেওয়ার জন্য। মালিক তুমি আর কি দিবা? নবী আপনারে 5 ওয়াক্ত নামাজ দিলাম, নামটা তো বলে দিলাম না। ফজরের নামাজ কারে কয়, জোহরের নামাজ কারে কয়, আসরের নামাজ কারে কয়, ইশারের নামাজ কারে কয়, বিতরের নামাজ কারে কয়, আমি আল্লাহ তো এখনো আপনারে বলে দেই নাই নবী। শুধু সংখ্যায় 5 ওয়াক্ত বলে দিছি। নবী এবার আমার দিকে তাকান, নবী আপনি আমার দিকে তাকান। আল্লাহ বলেন নবী তাকান। আমার নবী আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আর কি দিবা? যাইবার আগে একটা ডিক্লেয়ার শুনে যান গো নবী, আপনার উম্মাতরে আমি 50 ওয়াক্ত দিছিলাম, 50ই থাকবে। নবী আমার পট করে মুখটা কালো করে কয়, তাহলে তুমি 9 বার আইনের অভিনয় করার দরকার ছিল কি? 9 বার বান্দা কার 5 ওয়াক্ত করে কমাইলা কে? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আমার নবী দীপ্ত কণ্ঠে বললেন, 9 বার আনলাই বা কে, 5 ওয়াক্ত করে কমাইবে বা কে? এখন লাস্টে কইতেছ যাবার সময় 50 ওয়াক্তই থাকবো। এইবার চোখের পানি ছাড়বেন। আমার আল্লাহ বলে, নবী আমি জানি আমার নবী আমার অন্তরের খবর জানে না। লা গায়বা ইল্লাল্লাহ, অন্তরের খবর আমি জানি। নবী আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। বিশ্বাস করেন আমার দয়ার নবী একটা সেকেন্ডে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়ে পড়ে গেছে। আল্লাহ তুমি আমার এত বান্ধব, তুমি আমার উম্মতের এত বান্ধব। নবী আপনার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর, অগণেক করাই তুইব না। আর আপনার উম্মতের জান্নাতে ঢুকানো ছাড়া কোন নবীর উম্মতের জান্নাতে ঢুকাবো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদে, এখন তোমার মাফ করে দিতে হবে। আল্লাহ এরা বড় আশা করে 3 দিনের সম্মেলনে আসছিল, এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এদের টাকাগুলা কবুল করে নিবা। 30টা সেকেন্ডে বলবেন এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা শুধু আওয়াজ দিয়ে বলবেন, যদি আল্লাহ চায় মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে। এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, যারা বুদ্ধি দিয়া, মেধা দিয়া যারা শ্রম দিছে, শুনছি তার ভিতরে কয়েকজন মানুষ আছে সবাই কষ্ট করছেন। একটা সম্মেলন সবাই কষ্টের দ্বারা ছাড়া হয় না।
কিন্তু কয়েকজনের কষ্টের কথা ইতিহাস আমার অন্তরে থেকে যাবে। তার ভিতরে আল্লাহর এই বান্দার কথা, আপনার নাম কি ওটা জেনে? ইব্রাহিম খলিল, এই যে আল্লাহর বান্দা ফরাদ শেখ। আর টাকা পরে, টাকা দিলেই সব জিনিস হয় না। তবে আবু সুফিয়ানের নাম আমার অন্তরে রয়ে গেছে। এখানে আসার পরে শুধু আবু সুফিয়ান নাম শুনতেছি। মুখ দিয়ে অনেকেই খাতির করে, টাকা দিয়ে কেউ কথা কন না কেন? কত নেতা আছে লেখাই দিয়ে যে আমার নামে 5 লাখ, হ্যাঁ উড়াইতে উড়িতে স্যান্ডেলও শেষ, যৌবনও শেষ, সরকারও শেষ। কথা ঠিক না ঠিক? কিন্তু আবু সুফিয়ানের কথা শুনছি, ছেলেটা অলরেডি 1.5 লক্ষ টাকা দিয়ে দিছে। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দিও, তার জীবনে কোনো আমল কবুল না হলে কবুল করে নিও। বাজান, সবার দোয়া সব দিনে কবুল হবে না। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সবচাইতে যে একটা দিনের দোয়া তার জীবনের কবুল হয়েছে বিদে আজকে এত উপরে আল্লাহ আমারে আনছে। আজকে আপনারা আমারে সিরিয়াল দিয়ে পান না, আমারে দাওয়াত দিতে যে এই লোকটার হিমশিম খাইতে হয়েছে। কারণ আমার আজকের দাওয়াত এখানে ছিল না, আমার দাওয়াত ছিল অন্য জায়গায়। যেমনি হোক আপনাকে এলাকার ছেলে মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরে ধরছে আগে, এরপর অনেক অনুরোধ করে তেল মোবিল দিয়ে আমারে রাজি করাইছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, মাত্র 5 মিনিট কথা বলবো। 5 মিনিটের ভিতরে যদি কারো মন ভালো লাগে আমার সাথে একটা ওয়াদা দেবেন, পৃথিবীতে একজনের দোয়া ডাইরেক্ট কবুল হয়, সে হলো মা। কার দোয়া? আরো জোরে কন। এই যে সমস্ত আবু সুফিয়ান দেখবা, এরা শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র কারণ খুঁজে দেখেন, ওর মায়ের দোয়ার অ্যাকাউন্টে ভরা। কথা বলেন না কেন? ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আলেম হওয়ার পিছনে, টাকার মালিক হওয়ার পিছনে একমাত্র তার মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া কেউ বড় এসপি, ডিসি, বিসিএস ক্যাডার বলো, এমপি, মন্ত্রী, পৃথিবীতে যাই বলো, মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। কথা বলেন না কেন? এমনকি ফেরাউন সুদ্ধা মায়ের দোয়ার কারণে আল্লাহ তারে গজব দেয় নাই। ফেরাউন আল্লাহ গজব দেয় নাই খালি তার মায়ের দোয়ার কারণে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে এই ওয়াজটা আজীবন হোক, আপনারা চান না? চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মতো যাদের মা নাই, এই রাত 11টার সময় দোয়া করে গেলাম, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও। আল্লাহ তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও। আল্লাহ তার কামাইতে বরকত দিয়ে দিও। এই দুনিয়ায় তাকে সবচেয়ে বড় লিডার বানাই দিও। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি আমার সাথে ওয়াদা দেবেন, মোনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবেন না? দেখান, আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, তোমার পাগলগুলি মোনাজাত না করে কেউ যাবে না ইনশাআল্লাহ। বলেন